আমরা কি গণ অভ্যুত্থান করেছি এইরকম রাষ্ট্র দেখার জন্য? আমরা গণ অভ্যুত্থান করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। আর সেই গণ অভ্যুত্থানের যে বীজ, সেই বীজ বপন করেছে গণ অধিকার পরিষদ। গোপালগঞ্জে দেখেছেন সেখানে এনসিপির নেতাকর্মীদের উপরে কিভাবে হামলা চালিয়েছে, সেনাবাহিনী প্রতিরোধ করেছে এবং এই প্রতিরোধের মুখে 5 জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা কিন্তু নিহত হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা বাংলাদেশে এই ধরনের হত্যাযজ্ঞ আমরা চাই না। কিন্তু আজকে যদি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি প্রতিরোধ করে না তুলতো তাহলে কি হতো? যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে সেখানে হত্যা করা হতো। আমরা সরকারকে বলবো, এই যে এনসিপির নেতৃবৃন্দ সরকারি প্রটোকলে, সেনাবাহিনীর প্রটোকলে, পুলিশের প্রটোকলে যারা আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারপরেও আওয়ামী লীগ সাহস করেছে তাদের উপর হামলা করার। তার মানে কি আওয়ামী লীগ কিন্তু শেষ হয় নাই। আওয়ামী লীগকে এই 11 মাসে এই সরকার বিনাশ করতে পারে নাই, বরং এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। এই সরকার আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জামিন দিয়েছে, সাবের মান্নানদের। এই সরকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, যার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, আওয়ামী লীগের কেবলা হলো গোপালগঞ্জ। আমাদের মুসলমানদের কেবলা যেমন মদিনা, মক্কা, ওই আওয়ামী লীগের কেবলা কিন্তু গোপালগঞ্জ। সরকারকে বলবো, ওই গোপালগঞ্জে আওয়ামী লীগের সারা দেশের সন্ত্রাসীরা আজকে জড়ো হয়েছে, ওই গোপালগঞ্জে চিরুনি অভিযান চালান। এখনো পর্যন্ত শুধুমাত্র 144 ধারা জারি করেছেন। কয়জনকে গ্রেপ্তার করেছেন? ভয় পাচ্ছেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল না। বাবা, তোমার কাছে কি তথ্য ছিল? তুমি 2 দিন পর পর বিভিন্ন জায়গায় যাও, নাটক করো, বাবুদেরকে জিজ্ঞেস করো বাবু খাইছো, এই নাও 500 টাকা। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই বিপ্লবী স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা আওয়ামী লীগকে ভ্যাকসিন দিয়ে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতে পারবে। এই সরকার পারে নাই। ইতিমধ্যে 1 বছর অতিক্রম করতে যাচ্ছে। সরকারের অর্জনটা কি? দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার আছে? আছে বলেন? এই রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়েছে? লুটপাটের পরিবর্তন হয়েছে? দৌরাত্ম্যের পরিবর্তন হয়েছে? এখনো পর্যন্ত সচিবালয়ে আওয়ামী লীগ। এখনো পর্যন্ত সেই 14 সাল, সেই 18 সাল, 24 সালের ডিসি এসপিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। উল্টো প্রমোশন দেওয়া হয়েছে। শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে। শেখ হাসিনার বন্ধুরা এই সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইছে। গণ অভ্যুত্থান ওই 8 আগস্ট ব্যাহত হয়ে গেছে। নতুন করে যদি গণ অভ্যুত্থানের চেতনা জাগ্রত করতে হয়, তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনিভাবে পথ দেখিয়েছিল না, আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আবার শুরু করেছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, এই সরকারের পুনর্গঠনের জন্য আপনারা আবারও আন্দোলন শুরু করেন। এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না, গণহত্যার বিচার হবে না। সর্বশেষ বলবো,